শিলিগুড়ির মাটিগড়ার নর্থ বেঙ্গল সায়েন্স সেন্টারে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে বুধবার এক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কর্মশালার আয়োজন করা হলো। এই দিনের অনুষ্ঠানে বিশিষ্ট স্পিকার হিসাবে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর অসিত বর্মন, ডক্টর তীর্থঙ্কর ঘোষাল। এছাড়াও উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল সায়েন্স সেন্টারের এডুকেশন অফিসার বিশ্বজিৎ কুণ্ডু, প্রজেক্টর কোঅর্ডিনেটর ঋতব্রত বিশ্বাস। এই দিনের এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের সঙ্গে প্রশ্ন উত্তরের একটি পর্বও রাখা হয়েছিল। আজ উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্রে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপর একটি সিম্পোজিয়ামের আয়োজন করেছি। আমরা জানি যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন আমাদের বিভিন্নভাবে আমাদের যে দৈনন্দিন জীবন থেকে আরম্ভ করে বিভিন্ন টেকনোলজি সব কিছুর মধ্যেই ওতপ্রোতভাবে জড়িত, এবং বিজ্ঞানীদের মত অনুযায়ী আগামী দিনেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুব ব্যাপকভাবে আমাদের যে দৈনন্দিন জীবন তাকে প্রভাবিত করবে। তো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়টা কি, এর যে প্রোজ অ্যান্ড কনস সেগুলো কি, এই সমস্ত বিষয়গুলি আমাদের যারা এখানকার ছাত্রছাত্রী আছে তাদের মধ্যে আমরা কথা বলে বুঝেছি যে এখনও একটা পরিষ্কার ধারণা তাদের মধ্যে নেই। তো আমরা তাই উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্র, যেটা আমাদের মূল লক্ষ্য থাকে সায়েন্স পপুলারাইজেশন অ্যান্ড সায়েন্স কমিউনিকেশন, এইটাকে আমরা তাই নতুন, যেহেতু এটা একটা টেকনোলজি এবং এটা যেহেতু একটা খুব সমসাময়িক কন্টেম্পোরারি ইস্যু, তাই আমরা শিলিগুড়ির যারা আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্টস আছে তাদের জন্য মূলত আমরা আজকে এই সিম্পোজিয়ামটি আয়োজন করেছি।